যেমন প্রথম একটা প্রশ্ন এসেছে যে ইন্ডিভিজুয়ালি আমাকেও বলা হয়েছে এবং আমাদেরকেও বলা হয়েছে, আকীদাগত বিষয়ের কথা বলা হয়েছে। স্পষ্ট করে বলতে চাই যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যে আকীদা আছে, এর চেয়ে বাইরে কোনো আকীদা আমরা পোষণ করি না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআ যে আকীদা পোষণ করে সেই আকীদাই আমরা পোষণ করছি। আমরা ক্লাসিক্যাল বই হিসেবেই সবসময়ই বলেছি যে আল আকীদা তাহাওয়িয়া বইটা পড়ার জন্য। আল আকীদা তাহাওয়িয়া বইটা আমরা নিজেরাও স্টাডি করেছি, এটা আমরা ধারণ করছি, লালন করছি, পড়াশোনা করছি, এবং এইগুলো যারা পড়াচ্ছেন সেসব স্কলারদের কাছে আমরা যাচ্ছি, যাওয়া আসা করছি, যাতে করে আমরা আমাদের জ্ঞানের জায়গাটা বাড়াতে পারি। কারণ আমরা এই উম্মার কিন্তু খুবই খুবই তুচ্ছ নগণ্য কিছু বান্দা, কিছু দিনই ভাই, স্পেশালি আমার মতো যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছেন এই ভাইদের কথাই বলছি। আমি মনে করি তারা উম্মার রত্ন, তারা উম্মার সম্পদ। আর উম্মার সম্পদকে উচিত যাতে করে আমরা এই সম্পদগুলোকে আরও শানিত করে আল্লাহর পথে কোরবানি করার মানসিকতা নিয়ে এদেরকে গড়ে তুলতে পারি। এটাই হবে উম্মার নেতৃবৃন্দের বা পিতৃস্থানীয় যারা আছেন আমাদের, তাদের কর্তব্য। আমরা তাদেরকে কর্তব্য স্মরণ করিয়ে দিতে চাচ্ছি এমনটাও নয়, শুধু আমরা অনুরোধ করছি যে যারা উম্মার প্রতি দরদ নিয়ে কাজ করার জন্য এগিয়ে আসছেন জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে, উচিত হবে যে তাদেরকে সোহবতের মধ্যে নিয়ে এসে থিওরিটিক্যাল তাত্ত্বিক কথাবার্তা না বলে প্র্যাকটিক্যাল কোনো প্ল্যাটফর্ম তৈরি করে তাদেরকে সোহবতে নিয়ে এসে তাদেরকে আরও দিন শেখানো এবং তাদেরকে সত্যটা জানানো এবং বিচক্ষণতার সাথে তাদেরকে দায়ী হিসেবে তৈরি করা, যাতে করে তারা আগামী দিনের জন্য কিছু কাজ করতে পারে দিনের জন্য। আর এটাই আমাদের চেষ্টা, এর বাইরে আমরা কিছু চেষ্টা করছি না। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদাই ফলো করছি এবং অবশ্যই সালফে সালেহিনের বুঝ অনুযায়ী আমরা কোরআন এবং সুন্নাহকে বোঝার চেষ্টা করছি। এবং আকীদা তাহাওয়িয়ার কথা আমি বলেছি বারবার। এছাড়া অন্য যে আকীদার মৌলিক ক্লাসিক্যাল বইগুলো আছে, এগুলো আমরা নিজেরাও পড়ছি এবং এখনও পড়ছি, আগামী দিনগুলোতে পড়বো ইনশাআল্লাহ তাআলা। আমরা সালফে সালেহিনের বুঝের বাইরে কোরআন এবং সুন্নাহর নতুন কোনো ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা বা কোনো মতবাদ প্রতিষ্ঠা করার কোনো রকমের ইচ্ছা বা প্রচেষ্টা বা এ ধরনের কোনো নিয়াত আমাদের মধ্যে নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সত্য গ্রহণ করার তৌফিক দান করুন। দ্বিতীয় কথা হচ্ছে যে একটা কথা আমি এখানে শুধু বলতে চাই, আমার পক্ষ থেকে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে সালফে সালেহিনের বক্তব্যের কথা বলে আমরা কিন্তু সমাজের মধ্যে এটা দেখছি যে অনেক শৈথিল্যতামূলক কথাবার্তা প্রদর্শন করা হয়েছে। আমি কোনো ব্যক্তির নাম নিয়ে কথা বলতে চাই না, এটা বলা উচিত নয়। আমরা দেখেছি কিছু মহল থেকে এরকম কথা এসেছে যে এবং আমরা দেখেছি, বাস্তবতাও দেখেছি যে সালফে সালেহিনের নাম বলে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নাম বলেই কিছু মানুষ কিন্তু বেদাতে লিপ্ত হয়েছে। এটা কিন্তু হয়েছে, আপনারা আমার চেয়ে আরও ভালো জানেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নাম ভাঙিয়েই কিন্তু কিছু মানুষ তাগুত, কাফের, ফাসেক, জালেমের সাথে আপোষ করেছে, আতাত করেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নাম বলেই তারা কিন্তু অনেকেই কিন্তু ইসলাম বিরোধী শক্তির আন্ডারে যে গভর্নমেন্টগুলো আছে এদের নিঃস্বার্থ আনুগত্যের কথা বলছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নাম বলেই তারা উম্মার মুজাহিদদেরকে খারেজি বলছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নাম বলেই তারা অনেক সময়, ফর এক্সাম্পল, আমাদের নাম মেনশন করেই বলছি আমি, বিকজ আই ডোন্ট কেয়ার, আমাদের কিছু খোরাসানের তালেবানের ভাইদেরকে অনেকে বলেছেন তারা খারেজি। তারা বলছেন যারাই কথাগুলো বলেছেন তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নাম নিয়ে কথা বলেন। তো এখানে কিন্তু আমরা একটা প্রান্তিকতা দেখতে পাচ্ছি যে প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং কথিত আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মধ্যে একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। তা আমি ইন্ডিভিজুয়ালি কথিত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা কথিত সালাফিজম বা কথিত সালফে সালেহিন বুঝের কথা বলছি না। আমরা সেই সব সালফে সালেহিনের বুঝ, মানহাজ এবং আকীদা পোষণ করছি যারা কোরআন এবং সুন্নাহ সত্যটাকে সত্য বলেই বিশ্বাস করেন, মানেন এবং প্রতিষ্ঠা করেন, বাতিলটাকে বাতিল বলেই স্পষ্ট করে প্রকাশ করেন, প্রচার করেন, প্রতিষ্ঠা করেন। যারা কাফের, ফাসেক, জালেম, মুশরিক, মুনাফিকদের সাথে কোনো আপোষ করেন, আতাত করেন না, যারা তাগুতদের সাথে কোনো আতাত করে ইসলামকে বিক্রি করে খান না, যারা মুজাহিদিন ভাইদেরকেও সন্ত্রাসী জঙ্গি আখ্যা দিয়ে বিতর্কিত করার চেষ্টা করেন না, আমরা সেই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং সালফে সালেহিনের সেই বুঝ এবং মানহাজ অনুযায়ী চলার চেষ্টা করছি। এবং এর মধ্যে আমাদের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি হচ্ছে, এটা আমরা জানি। এবং এই ত্রুটি বিচ্যুতি যদি কেউ আমাদেরকে গঠনমূলকভাবে ভালোবাসার সাথে, হৃদ্যতার সাথে কাছে ডেকে বুঝিয়ে দেন, বলে দেন, ধরিয়ে দেন, আমরা এটাকে চেঞ্জ করতে বা শুধরে নিতে আমরা বিন্দুমাত্র কার্পণ্য করবো না ইনশাআল্লাহ তাআলা। বিকজ আমরা জান্নাত চাই এবং ইসলামের বিজয়টা চাই, ওটাই আমাদের ডেস্টিনেশন, এবং এই ডেস্টিনেশন যাওয়ার জন্য যা করা দরকার আমরা তাই করবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ পাক বোঝার তৌফিক দান। একটা কথা আমি খালি বলবো, প্লিজ, এটা উলামায়ে কেরামদের প্রতি আমাদের বার্তা, সেটা হচ্ছে যে আমার মতো এবং আমাদের মতো অনেক ভাই এখন জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে ইসলামের দিকে উঠে আসছেন, মাশাআল্লাহ।
আপনারা অনেকের নামও বলেছেন, আমি নাম বলতে যাচ্ছি না। আমি বিশ্বাস করি প্রতিটা ভাই উম্মার জন্য রত্ন এবং সম্পদ। প্লিজ তাদেরকে আন্ডারস্টিমেট করবেন না। তারা দীর্ঘ 20-25 বছর একটা জায়গায় পড়াশোনা করে আসছেন। আপনারা কিভাবে মনে করছেন যে হঠাৎ করেই তারা একজন স্কলার হয়ে যাবে বা ইসলামিক সব বিষয়ে তারা জেনে ফেলবে? এটা তো সম্ভব নয়। তাই তাদেরকে আপনার কাছে নিয়ে বসতে হবে বা কাছে বসার মতো প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। হ্যাঁ, তাদেরও দায়িত্ব সেখানে যাওয়া, এটা ঠিক আছে, বাট আপনি খেয়াল করে দেখেন লাস্ট 50-60 বছরে আমরা কি প্রত্যেক জেলায় জেলায় এমন কোনো প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পেরেছি কি না যে প্ল্যাটফর্মগুলোতে জেনারেল এডুকেটেড ভাইরা আসবে, যারা দিনের পথে হেদায়েত পেয়েছে, তারা এসে কনস্ট্রাকটিভ সিলেবাসে 5-6 বছর 10 বছর পড়াশোনা করবে, করে একটা লেভেলে চলে যাবে এবং তারা ইসলামের জন্য দায়ী এবং মোবাল্লিগ হয়ে কাজ করবে? অ্যান্সার হচ্ছে নো, আমরা এটা করতে পারি নাই। তাই শুধু তাত্ত্বিকভাবে ওদেরকে আক্রমণ করে কোনো লাভ হবে না। বরং আপনি 90% মেজরিটি সংখ্যক এই জেনারেল ব্যাকগ্রাউন্ডের ভাইদেরকে বাদ দিয়ে 10% 20% মানুষদেরকে নিয়ে আপনি আগাতে পারবেন না। এবং যাদের কিন্তু আগাচ্ছেন আপনি, তারা কিন্তু ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝে না, তারা কিন্তু ইকোনমিক সেক্টর বোঝে না, তারা পলিটিক্যাল সেক্টর বোঝে না, জিও পলিটিক্স বোঝে না। বরং জেনারেল ভাই থেকে যারা আসছেন, তারা যখন নাস্তিকতার বিরুদ্ধে একটা বই লিখছে, তারা যখন টক শোতে বসছে, তারা যখন জায়নিস্টদেরকে আক্রমণ করছে, তারা যখন ইউনাইটেড নেশনসকে চ্যালেঞ্জ করছে, তখন কিন্তু তাদের এই কথাগুলোর জবাব কুফার, ফাসেক, জালেম, তাগুত, নাস্তিক মিডিয়া সেভাবে দিতে পারছে না। খেয়াল করে দেখেন, তারা কিন্তু এই জায়গায় অনেক বেশি অ্যাডভান্স। এই জন্য এই ভাইদেরকে উম্মার সম্পদ মনে করে বুকে টেনে নিয়ে তাদেরকে আরও বেশি নাসিহামূলক কথাবার্তা বলে পরিশুদ্ধ করে আরও কনস্ট্রাকটিভ ইসলামিক সিলেবাসে পড়াশোনা করানোর মধ্য দিয়ে আপনারা একটা চ্যালেঞ্জিং একটা ফাইটার, একটা মুজাহিদিন প্রজন্ম করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এটা আমার একটা স্বপ্ন ইনশাআল্লাহ। আমি এই সেক্টরটি নিয়ে কাজ করতে চাই। আল্লাহ পাক যেন কবুল করেন, তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং এটাকে ওলামায়ে কেরামের সাথে ডিটাচড হয়ে নয়, প্রত্যেক হকপন্থী ওলামায়ে কেরামের সহবতে গিয়েই তাদের নসিহা, তাদের পরামর্শ নিয়ে আমরা এগোতে চাই। আমরা একা একা এগোতে চাই না, এবং এটা মোটেও ঠিক হবেও না, এটা আমাদের মানহাজ নয়। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা দোয়া প্রার্থী, আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি নিজের কথা বলছি যে ফতোয়া দেওয়ার কোনো অধিকার বা কোনো যোগ্যতা আল্লাহ পাক এখন আমাকে দেননি। আমি মুফতি নই, না আমি শায়েখ, না আমি মুফতি, না আমি কোনো বড় স্কলার, আমি এমন কিছুই নই। আমি শুধুমাত্র ক্ষুদ্র জ্ঞানের একজন তালেবে ইলম, যাকে আল্লাহ পাক আলহামদুলিল্লাহ আমি যতটুকু মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছি, এবং আমার বেসিক পড়াশোনাটা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসা, এবং আলহামদুলিল্লাহ জেনারেল ব্যাকগ্রাউন্ডে আমরা সায়েন্স পড়েছি, আমরা টেকনোলজি পড়েছি, আমরা এই সমসাময়িক সাবজেক্টগুলো পড়েছি। ফর এক্সাম্পল আমার বেসিক সাবজেক্ট ছিল হিস্ট্রি, ফিলোসফি, পশ্চিমা দর্শন, আপনার মুসলিম দর্শন। আমার বেসিক সাবজেক্ট ছিল ইকোনমিক্স, সোশিওলজি, ফাইন্যান্স। আমার বেসিক সাবজেক্ট হলো জিও পলিটিক্স এবং ইংরেজি। এই সাবজেক্টগুলো সম্পর্কে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কিছু জ্ঞান অর্জন করার তৌফিক দিয়েছেন। যখন আমরা কোরআন সুন্নাহ এবং হাদিসের সাথে এগুলোকে মেলানোর চেষ্টা করলাম, তখন দেখলাম যে বর্তমান প্রেক্ষাপট, উম্মার অবস্থা এবং বাস্তবতার মধ্যে অনেক ফারাক আছে। তো এই বিষয়টাই আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে উম্মার সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা কাউকে বলিনি আমাকে ফলো করুন, আমাকে শায়েখ বলুন, আমাকে নথিভুক্তি প্রদর্শন করুন, আমাকে পাবলিক ফিগার বানান বা আমাকে ভাইরাল করুন। এই ধরনের ইচ্ছা আমাদের মধ্যে কখনো কাজ করে না। ওয়াল্লাহু আ'লাম মা ফি কলবি, আল্লাহ পাক জানেন যে আমাদের মনের মধ্যে কি আছে। তো আমরা ফতোয়া দেওয়ার কথা তো প্রশ্নই ওঠে না, বরং আমরা দাওয়া প্রদর্শনের কথাটা বলেছি যে প্রতিটা সেই ভাই বা সেই বোন বা সেই মানুষ যাদেরকে আল্লাহ পাক ইসলামের বেসিক কিছু নলেজ দিয়েছেন, তারা যেন এই নলেজটাকে ছড়িয়ে দেয়, বা লিওয়ানি ওলা আয়া এরকম করে তারা যেন ছড়িয়ে দেয় মেম্বর থেকে, সেমিনারগুলো থেকে। এখানে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কবুল করেন, কারো কথা মানুষ ভালো মনে করে, রিসিভ করে, সে যদি যুগের চাহিদা মেটাতে সক্ষম হয়, সে যদি তরুণদের ক্ষুধা তৃষ্ণা মেটাতে সক্ষম হয়, বা তারা যদি তাকে ভালো মনে করে, তাহলে এখানে কেন আমরা তাকে ডিনাই করব বা ডিসকারেজ করব বা ডমিনেট করার চেষ্টা করব? কেন তাকে অপবাদ আরোপ করব? কেন তার প্রতি মিথ্যা তহমত লাগাবো? বরং উচিত হবে তাকে আরও বেশি করে প্রশিক্ষিত করে, আরও বেশি ইসলাম সংশোধনের মধ্য দিয়ে আরও উপরে নিয়ে যাওয়া, এগিয়ে দেয়া। বলা তো যায় না আল্লাহ পাক কার হাতে ইসলামের পতাকা দিবেন, কার হাতে আল্লাহ পাক ইসলামের বিজয় দান করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে এসেছেন যে লেখাপড়া, এই বিষয়গুলো এসেছে। আমি আকিদা মানহাজের কথা বলেছি, লেখাপড়ার কথা এসেছে। আমি বলেছি একবার যে আমি পার্সোনালি বেসিক্যালি আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ডেরই মানুষ, এবং এই ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করার পাশাপাশি হয়তো মাদ্রাসায় পড়াশোনা করা হয়েছে। আমার 10 থেকে 12 জন ওস্তাদের সহমতে পড়াশোনা করা হয়েছে। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এবং গ্রামারের প্রতিটা বইকে খুঁটে খুঁটে পড়া হয়েছে। এবং
যে সলফে সালিহিনদের যে ক্লাসিক্যাল বইগুলো আছে এই বইগুলো পড়া হয়েছে। আলহামদুলিল্লাহ এগুলো খুব বেশি পড়া হয়েছে এমনটা আমি প্রকাশ করতে চাচ্ছি না, আমি খুবই কম পড়াশোনা করেছি। তবে আলহামদুলিল্লাহ জেনারেল ব্যাকগ্রাউন্ডে পড়ার পাশাপাশি ইসলামিক ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করার সৌভাগ্য আল্লাহ পাক আমাকে দিয়েছিলেন। তবে সেটা আমাদের দেশের বড় বড় স্কলারদের মতো হয়তো অত উঁচু লেভেলের নয়, তবে আমরা ডিটাচ ছিলাম না বিষয়টা থেকে। এর পাশাপাশি আমি এতটুকু বলবো যে এই পড়াশোনাগুলো করার সময়ে আমাদের মনে হয়েছে যে আমরা একটা প্রান্তিক পড়াশোনার মধ্যে আছি, এবং এই পড়াশোনাগুলো থেকে আমরা যতটুকু উপকৃত হয়েছি সেই উপকৃত অংশটুকু আমরা উম্মার সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর এই পড়াশোনার সিস্টেমে যে গ্যাপসগুলো আছে এই গ্যাপসগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি, যে এই গ্যাপসগুলো যদি দূর করতে পারি আগামী প্রজন্মের জন্য ইনশাআল্লাহ আরও ভালো হবে। তাই লেখাপড়ার ক্ষেত্রে আমরা অবশ্যই অজ্ঞ, আমাদের এত এলেম কালাম নাই, এই জন্য আমাদের কাছ থেকে কোনো ফতোয়া গ্রহণ করবেন না। শুধু মোটিভেশন নিতে পারেন, দাওয়া নিতে পারেন, আমাদের কাছ থেকে প্রেজেন্ট ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝতে পারেন, ইকোনমিক্স বুঝতে পারেন, ফিলোসফিক্যাল থটগুলো বুঝতে পারেন, যেগুলো এই ওয়ার্ল্ডের কাফের, ফাসেক, জালেম, মুশরিক, মুনাফিক, নাস্তিক সভ্যতার যেটা বেস, এই বেসটা আমরা কোরআন সুন্নাহ দিয়ে ওদেরকে ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। আলহামদুলিল্লাহ এই যোগ্যতা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এবং ওরাই আমাদের মূল টার্গেট। আমাদের উম্মার মাঝের এই ওলামায়ে কেরাম, আমাদের ভাইরা, তারা আমাদের আক্রমণের কেন্দ্র নয়। আমরা তাদের সাথে কোনো রকমের দ্বন্দ্ব, কোনো সংঘাত, কোনো জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ, তর্ক, বাস কোনোখানে জড়াতে চাই না। আমাদের টার্গেট হচ্ছে কুফফাররা, আমাদের টার্গেট মুশরিকরা, মুনাফিকরা, নাস্তিকরা। আমরা তাদের দিকে ফোকাস করেছি, এবং তাদের বেস, তাদের যে বাতিলের ভিত্তি, এটাকে গুড়িয়ে দেওয়া না পর্যন্ত ইনশাআল্লাহ আমরা ক্ষান্ত হব না, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল।